দম বন্ধ করা পরিবেশে সময়টা কাটছে, জানি না কার কাছে কেমন লাগছে। আমার তো দমটা বন্ধ হয়েই আসছে, তারপরও স্বাভাবিক থাকার চেষ্টা করছি। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। যদিও জানি সবাই ভালো মন্দ মিলিয়ে আছেন, ঠিক আমিও আপনাদের মতো করে ভালো মন্দ মিলিয়ে আছি। আর মেহমান আসবে, প্রতিদিন যেমন খাবার দাবার রান্না করি ঠিক তেমন খাবারই খেতে চেয়েছে। কিছু গরুর মাংস এখানে মেরিনেট করে রেখেছিলাম, ঘন্টা 2-3 আগে হবে। তো মেরিনেট করা মাংস ইদানিং খেতে ভালোই লাগে, তাছাড়া ভেজালটাও কম লাগে। প্রথমে হাঁড়িতে গরম মশলা, পেঁয়াজ এগুলা একটু হালকা বাদামি কালার করে নিয়ে তারপর মেরিনেট করা মাংসটা এই যে ঢেলে দিলাম। এখন নিজে থেকে এটা হতে থাকবে। যেহেতু বিকেলবেলা রান্না করছি, আগামী দিন মেহমান আসবে, তো ভাবলাম কয়েকটা রুটি বানিয়ে নেই। রাতের বেলা রুটি মাংস খাওয়া যাবে। রুটি মাংস তো সবারই অনেক পছন্দের খাবার, তাই না? আর রুটি বানাতে ভালোবাসি না, আর খেতে অনেক ভালোবাসি। আর রুটি এমন একটা জিনিস অন্যের হাতে মানে খেতে ইচ্ছা করে না, তাছাড়া ঘরের কোনো সদস্যই খাবে না, যার কারণে কষ্ট হলেও আমাকেই বানাতে হয়। আর এখানে এই যে মাংসটা থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে, এটা নিজে থেকে হতে থাকবে। আর এখানে কি করলাম, এটা পরের দিন সকালবেলা, তো আমি অল্প করে পলা চাল দিয়ে আধা পট চাল নিয়েছি, অল্প একটু পানি দিয়ে চালটা আধা সিদ্ধ করে নিব। আর এখানে দুধ রাখা আছে, দুধ দিয়ে ফিরনি রান্না করব। এলাচ আর দারচিনি দিয়েছি, খুব ভালো করে দুধটা জাল করে নিচ্ছি। আর ফিরনির কালারটা যদি একটু ব্রাউনিশ হয় তাহলে কিন্তু ফিরনিটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। সেজন্য আমি শর্টকাট প্রসেস বেছে নিয়েছি। এখানে কিছু চিনি দিয়ে আমি একটা ক্যারামেল করে নিচ্ছি। ক্যারামেলের মধ্যে একটু দুধ দিয়ে জাল করে তারপর আমি ফিরনিটার মধ্যে ঢেলে দিব, তারপর চলে আসবে ব্রাউনিশ কালার। তো যাই হোক, বেশ কয়েকদিন আপনাদের সাথে যোগাযোগ ছিল না, মনে হচ্ছে আমি নিঝুম দ্বীপে চলে গেছি। একদম মানে কি বলবো, এই অভিজ্ঞতা আসলে প্রকাশ করার মতো না, এত ব্যাড ফিল হয়েছে। এটা কি করে বোঝাই, এটা সবাই আসলে আমরা বুঝতে পারছি, তাই না? যাই হোক, ফিরনির মধ্যে একটু কিশমিশ দিয়ে দিলাম, তারপর কয়েক ফোঁটা কেওড়া জল দিয়ে দিলাম। রান্নাটা হয়ে গেছে। এখন তো অনেক গরম, সে কারণে সেভাবে দেখাচ্ছি না, একটু ঠান্ডা করে এটার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আমি কখনো কখনো ফিরনিটা একদম বিয়ে বাড়ির ফিরনির মতো করে ফেলি, আবার কখনো কখনো ফিরনিটা এরকমের মানে একটু চাল চাল রাখি। এটা ঠান্ডা হলে খেতে যে কি পরিমাণ মজা লাগে এটা তো বলে বোঝাতে পারবো না। আসলে মেহমানজন আসলে প্রথমে একটু শরবত, একটু ফিরনি নাস্তা তো দিতেই হয়, তাই না? তো যাই হোক, ফিরনি দেখানো তো হয়ে গেল। আর ওই যে বলেছি প্রতিদিন যেমন খাবার রান্না করি ঠিক তেমন খাবারই আজকে রান্না করব। সে কারণে এখানে কি নিয়েছি, এখানে কিছু কাঁকরোল নিয়েছি আর মুখি কচু নিয়েছি। আরও অনেক কিছু রান্না করব। আর গরুর মাংস রান্না তো আগের দিন বসাই দিয়েছিলাম, কষাই রেখেছি, এখনও ফাইনাল রান্না হয়নি, কারণ আমি 2-4টা আলু ব্যবহার করব। আলু ছাড়া মাংস আমার কাছে একটু কেমন কেমন লাগে, যেহেতু আমি মাংস খেতে ভালোবাসি না, যে কোনো মাংস তরকারি আলু খেতে অনেক বেশি ভালোবাসি। এদিকে দেখেন আমি কাঁকরোল হাতে নিয়ে বাচ্চাদের মতো দুষ্টুমি করছি, এটা আমার হ্যাবিট। কাঁকরোল সামনে পেলেই ঘোরানোর চেষ্টা করি লাটিমের মতো। আর এই যে দেখেন কাঁকরোলটা আমি স্লাইস করে কেটে নিয়েছি, এটা মানে চাক ভাজি করব। আর এখানে হচ্ছে মুখি কচু আর চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু নিয়ে নিয়েছি। তো যাই হোক, প্রিয় ভাই বোন বন্ধুরা, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে খুব বেশি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর আপনার একটা শেয়ারের কারণে আমাকে আরও অনেকে দেখার সুযোগ পাবে। আর মুখি কচুটা আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি মুখি কচুটা এরকম গরম পানিতে ভাপ দিয়ে নিই, তাতে করে কি হয়, একটা পিচ্ছিল একটা ভাব থাকে, সেটা কিন্তু চলে যায়। তারপর আমি কি করব, ঠান্ডা পানির মধ্যে খুব ভালো করে ধুয়ে নেব।
তারপরে রান্না করব। আর এখানে এই যে কাঁকরোল ভাজাটা কিন্তু আমি বসাই দিয়েছি। কাঁকরোলটা আমি কি করেছি, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু লবণ, তারপর হচ্ছে এক চিমটি চিনি দিয়ে তারপর মেরিনেট করে ভাজাভুজি বসাই দিয়েছি। আর এই যে দেখেন মুখি কচুটা আমি ধুয়ে ঠান্ডা পানির মধ্যে এভাবে দিয়ে রেখেছি, একদম পরিষ্কার হয়ে গেছে। আবার চিংড়ি মাছটা দেখাতে চলে আসলাম। এটা একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলা আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। যাই হোক, রান্নাটা একটু শর্টকাট করে দেখাচ্ছি যেহেতু আজকে অনেক কিছু রান্না করছি। প্রথমে পেঁয়াজ, চিংড়ি মাছ খুব ভালো করে ভাজাভুজি করে নিয়েছি, তারপর মশলা কষাই নিয়েছি। মশলাটা কষানোর পর এই যে মুখি কচু দিয়ে দিলাম। মুখি কচু দিয়ে খুব ভালো করে এখন কষায় নেব। আমি সব সময় একটা কথা বলে থাকি, যে কোনো রান্না খুব ভালো করে কষানো হলে রান্নাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, তাছাড়া দেখতেও অনেক বেশি সুন্দর হয়। আর কাঁকরোল ভাজা তো হয়ে গেছে, আজকে অনেক সাজগোজ করে দেখাতে পারবো না, একটার পর একটা রান্না করব আর আপনাদেরকে চুলার পাড় থেকেই দেখিয়ে দেব। আর এই যে দেখেন মুখি কচু কত সুন্দর করে কষাই নিয়েছি, তেলটা কিন্তু একদম সেপারেট হয়ে গেছে। এখন কি করব, পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করে নিব। আরেকটা কথা হচ্ছে, বিগত কয়েকটা দিন সবার মানে কার কেমন কাটলো, কে কিভাবে দিন পার করেছেন, কেমন লেগেছে এই দিনগুলা, এই দিনগুলার অভিজ্ঞতা যদি ইচ্ছা হয় প্রকাশ করতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে। তো যাই হোক, এই যে এখানে মুখি কচুটা রান্না হয়ে গেছে। এটা ফাইনাল লুক দেখলে মনে হবে আমি অনেক দামি খাবার রান্না করেছি, মাংস পোলাও রান্না করেছি, মানে এরকমটা মনে হচ্ছিল। আর খেতে এত বেশি মজা হয়েছিল, এত বেশি মজা হয়েছিল, এটা তো বলে বোঝাতে পারবোই না। আমার ঘরে এই খাবারটা অনেক বেশি পছন্দ করে সবাই খায়, তাছাড়া অনেক স্বাস্থ্যসম্মত একটা খাবার। আর যতটুকু দেখানো সম্ভব সেটাই দেখাচ্ছি। আমি টমেটো দিয়ে ডাল চচ্চড়া করেছিলাম। এই ডালটা ভাত দিয়ে খেতে যতটা মজা, তার চেয়ে বেশি মজা হয় রুটি পরোটা দিয়ে খেতে। তারপর রান্না করেছিলাম পাবদা মাছের তেল ঝাল যেটা বলে, বা পাবদা মাছ ভুনা যেটাকে বলে, সেটা পাবদা মাছটা খুব ভালো করে মেরিনেট করে রেখেছিলাম। তারপর এটা ভেজে মশলা খুব ভালো করে কষাই নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে একদম হালকা একটু ঝোল রেখে রান্না করে নিয়েছি। আর ওই যে গতকালকে গরুর মাংস কষাই রেখেছিলাম, আজকে আমার জন্য 2টা আলু দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করে নিচ্ছি। তারপর কি করেছি, এখানে কিন্তু অল্প কয়েক টুকরা মাছ দেখা যাচ্ছে, আরও মাছ ভেজেছিলাম। যাদের বেশি ক্ষুধা পেয়েছে তারা কিন্তু অলরেডি খেতে বসে গিয়েছিল, সে কারণে এইটুকুন মাছ ভাজাই দেখালাম। আর এই ছিল আমার আজকে দুপুরের খানা দানা, কি যেন দেখালাম। যা যা রান্না করেছি সবগুলা ছোট ছোট করে ভিডিও রাখার চেষ্টা করেছি। বিকেলবেলা এখন কি দিব, সকালবেলা আসার পর তো ফিরনি দিয়েছিলাম, এখন বিকেলবেলা তো একটু ঝাল আইটেম করতে হয়। তো আমার মেয়েকে বললাম যে এখন আমি অনেক ক্লান্ত, তুমি একটু নুডলস রান্না করে দাও। তো আমার টুনটুনি আবার সত্যি সত্যি খুব মজা করে সে নুডলস রান্না করেছিল। এই যে নুডলসের ফাইনাল লুক হচ্ছে এটা। যারা যারা খেয়েছে তারা খুব বেশি প্রশংসা করেছে, বলেছে মামুনির হাতে তো অনেক বেশি যশ আছে, অনেক বেশি মজা হয়েছে। তো যাই হোক, আমার আজকের শেয়ারিং কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কেউ নতুন বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। আর কেউ যদি আজকে প্রথম আমাকে ওয়াচ করে থাকেন তাহলে কি করতে হবে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তারপর আমরা একটু ছাদের উপর গিয়েছিলাম, প্রচুর গরম ছিল, কারেন্ট ছিল না, কি করব। ছাদের উপর যাওয়ার পর খুব বেশি ভালো লেগেছিল, আকাশটা দেখে অনেক মুগ্ধ হয়েছিলাম, সে কারণে আপনাদের জন্য একটু ভিডিও করেছিলাম। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।